আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আপনারা যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন অথবা যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিকটা নিয়ে একটু চিন্তায় আছেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার করা। এসএসসি লেভেল অথবা এইচএসসি পর্যন্ত আপনারা জানেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদের প্রয়োজন হয়। তো আপনাদেরকে একটু হেল্প করার জন্য আমি আপনাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছি। আশা করি আমার পূর্বের ক্লাসগুলো করেছেন। যদি ক্লাসগুলো না করে থাকেন তাহলে অবশ্যই করে নিবেন। তাহলে আপনি পরিপূর্ণ একটা ধারণা পাবেন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের এই জার্নিটায়। সো চলেন আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়ব এবং সাথে কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আশা করি আপনাদের এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্সের এবং কম্পাউন্ডের রুলস নাম্বার 4। অর্থাৎ আগে বুঝতেছেন যে তার মানে বুঝতেছেন আগে আমরা 3টা রুলস পড়ে ফেলছি। তো যারা এখনো আমার ওই ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখবেন, আর হচ্ছে ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে নিয়মটা করতেছি সেটা হচ্ছে ইন অর্ডার টু অথবা হচ্ছে টু প্লাস ভার্ব। অবশ্যই টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, আশা করি জানেন। অর্থাৎ ইন অর্ডার টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা জানলাম যে এখানে ইন অর্ডার টু এবং হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে আমরা এটাকে ধরে নিব হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম, আমরা কি নিয়মে সিম্পল করব এবং কম্পাউন্ড করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। প্রথমত আমরা দেখব হচ্ছে কমপ্লেক্স করার নিয়ম। কমপ্লেক্স করার নিয়মে আপনি যখন এটাকে কমপ্লেক্স করবেন, সিম্পল সেন্টেন্সের টু এর আগের অংশ পর্যন্ত পরিবর্তন হবে না। এখানে বাক্যের মধ্যে যে আপনাকে বললাম আমি এখানে কি থাকবে, বাক্যের মধ্যে হচ্ছে আপনার টু থাকবে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে। তো আপনি কি করবেন সিম্পল করার সময় এই যে টু এর আগের অংশের কোনো পরিবর্তন করবেন না, যেমনি আছে এমনি লিখে দিবেন। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার টু এর পরিবর্তে, যেখানে লিখে রাখছি আমি, টু এর পরিবর্তে সো দ্যাট বসাইতে হবে। টু এর পরিবর্তে সো দ্যাট বসাইতে হবে। তারপরে কি করবেন, তারপরে সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। ক্যান কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অংশ। এটা হচ্ছে আমাদের সিম্পল করার নিয়ম। এখন এখানে দেখেন একটু যদি কনফিউশন লাগবে হচ্ছে কোথায়, এই জায়গায় যে ক্যান কখন ব্যবহার করব, কুড কখন ব্যবহার করব। তা আপনাদের সুবিধার্থে আমি যদি বলে দেই, এখানে ক্যান ব্যবহার করবেন হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে, ক্যান ব্যবহার করবেন প্রেজেন্ট টেন্স হলে, আর কুড ব্যবহার করবেন হচ্ছে ফার্স্ট টেন্স হলে। ক্যান প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স হলে কুড। তো আমরা এখন আরেকটা নিয়ম দেখব যেটা হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। সিম্পল করার কমপ্লেক্স করার নিয়মটা পড়ছি আমরা, একটু পরে প্র্যাকটিস করব। এবার পড়তেছে হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে সেন্টেন্স থেকে ইন অর্ডার টু অথবা শুধু টু সো দ্যাট উঠে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে তারপরে আমরা একটা সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে ভার্ব আনবো, এক্সটেনশন অংশ আনবো, মাঝখানে আনবো হচ্ছে সো এন্ড সো। তারপরে আবার একটা সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমাদের রিভার্সও হতে পারে, অর্থাৎ কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে কিন্তু সিম্পল করতে বলতে পারে। তাহলে আমরা কি করব, শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ বসাবো। তারপর দ্বিতীয় ক্লজের মেইন ভার্ব থাকবে, দ্বিতীয় ক্লজের মেইন ভার্বের পূর্বে টু লিখে দিব। হ্যাঁ, অর্থাৎ এখানে সাবজেক্টটা বাদ যাবে, মেইন ভার্বের আগে একটা টু লাগাই দিব, এরপর বাকি অংশ লিখলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো এখন আমরা কিছু এক্সাম্পল সলভ করব যেগুলা বোর্ড কোশ্চেনে আসছে। প্রথমত দেখো লেখা আছে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এখানে লক্ষ্য যদি করো দেখো এখানে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে। তো আমরা জানি টু প্লাস ভার্বের বেস অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যুক্ত কমপ্লেক্স করার জন্য আমাদেরকে কি কি করতে হবে আমরা একটু আগে পড়ছিলাম। প্রথমত আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্সের টু এর আগের অংশ পর্যন্ত কোনো পরিবর্তন করব না। তারপর হচ্ছে টু এর পরিবর্তে সো দ্যাট লিখবো। তারপরে আমরা সাবজেক্ট লিখবো,
টেন্স অনুসারে ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান আনবো প্রেজেন্ট টেন্স হলে, কুড আনবো ফার্স্ট টেন্স হলে। তো এখানে দেখেন লেখা আছে যে টু এর আগের অংশ পরিবর্তন হবে না, তাহলে এই কারণে আমরা লিখলাম উই ড্রিঙ্ক ওয়াটার। তারপর হয়েছে টু এর পরিবর্তে আমরা জানি টু এর পরিবর্তে লিখতে হবে সো দ্যাট, এই কারণে লিখলাম সো দ্যাট। তারপরে লাগবে একটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট এখানে আছে উই, এই কারণে আমরা এখানে লিখলাম উই। তো তারপরে শর্ত অনুসারে ক্যান অথবা কুড, যেহেতু এখানে ড্রিঙ্ক শব্দটা হচ্ছে আমাদের প্রেজেন্টে আছে, তার মানে আমি এখানে নিতে হবে ক্যান। সো দ্যাট উই ক্যান, সো দ্যাট উই ক্যান। তারপরে ভার্বে বেস ফর্ম স্যাটিসফাই আওয়ার থার্স্ট, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স করার নিয়ম। 2 নম্বর নিয়মে যদি যাই, লেখা আছে যে এই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন্স, হ্যাঁ, টু ডু গুড ইন দ্য এক্সাম। এখানে মূলত টু কাজ করবে হচ্ছে এটা, টু ডু। এখানে এই টুটাকে ধরা যাবে না, টু ডুটাকে ধরে আমরা কাজ করব। তাহলে এই এর আগের অংশের কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা লিখলাম হচ্ছে এখানে যে এ স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন, তারপর কি এই টু এর পরিবর্তে সো দ্যাট, এবার লিখলাম আমরা সো দ্যাট এই স্টুডেন্ট, এই যে এই স্টুডেন্ট তো ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, সেক্ষেত্রে আমরা হি নিতে পারবো অথবা সি নিতে পারবো, যে কোনো একটা। যেহেতু এখানে শুড আছে, শুড, আর আমরা জানি শুড হচ্ছে ফার্স্ট টেন্স কে বোঝায়, এই কারণে আমরা এখানে নিতে হবে কুড। তারপরে ভার্ব থেকে পুরোটা লিখে দিব, ডু গুড ইন দা এক্সাম, এই যে ডু গুড ইন দা এক্সাম। তো এটা ছিল আমরা কমপ্লেক্স করার নিয়ম। পরবর্তীতে আমরা যদি যাই, লেখা আছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এবার এটাকে করতে হবে সিম্পল, অর্থাৎ এতক্ষণ সিম্পল থেকে কমপ্লেক্স করছিলাম, এখন সিম্পল থেকে কমপ্লেক্স করব। অর্থাৎ আমরা জানি কমপ্লেক্স করার নিয়ম আমরা এখানে পড়ছিলাম, সিম্পল করার নিয়ম শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব প্লাস এক্সটেনশন বসে। তো আমরা এখানে বসাই সাবজেক্ট, এই যে সাবজেক্ট উই, মাস্ট হইছে যে মডাল ভার্ব, ওয়ার্ক হইছে মেইন ভার্ব, এখানে এক্সটেনশন হচ্ছে হার্ড। তারপরে দ্বিতীয় কাজ কি, সিম্পল করার দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় ক্লজের মেইন ভার্বের পূর্বে টু প্লাস বাকি অংশ। তাহলে এই দ্বিতীয় ক্লজ হচ্ছে এখান থেকে শুরু হইছে উই ক্যান আর্ন, তো আমরা মেইন ভার্ব হচ্ছে আর্ন, আর মেইন ভার্বের পূর্বে একটা টু লাগাই দিব, এই যে টু লাগাইলাম। তারপর এক্সটেনশন অংশ আর্ন মানি, তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপরে লাস্ট একটা এক্সাম্পল করব না, সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট এগেইনস্ট করাপশন। তো এটাকে করতে হবে আমরা কম্পাউন্ড। তো আমরা কম্পাউন্ডের নিয়মটা দেখি, কম্পাউন্ডের নিয়মটা কি বলছি, শুরুতে সেন্টেন্স থেকে ইন টু অথবা টু সো দ্যাট উঠে যাবে, ওকে, এটা নিয়ে প্যারা নাই। তারপরে একটা সাবজেক্ট আনবো, ভার্ব আনবো, তারপর এক্সটেনশন অংশ, আর ওই যে টু অথবা ইন অর্ডার টু সো দ্যাট এর পরিবর্তে আমরা আনবো হচ্ছে এন্ড সো অথবা এন্ড আনলেও হবে। তারপর আবার সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এটা যদি সমাধান করি, আমরা প্রথমত এই যে টু এর আগ পর্যন্ত টুটা উঠাই দেবো, এর আগ পর্যন্ত আমি ঠিক রাখবো। তো লিখলাম উই, এখানে যেহেতু লেখা আছে যে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, তো আমরা এখানে লিখলাম উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস। তারপর টু উঠে যাবে, এখানে আমরা টু উঠাইলাম, উঠে আমরা এখানে কি লিখবো এন্ড অথবা এন্ড সো, তাহলে আমরা লিখলাম এখানে এন্ড। তাহলে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, যেহেতু এখানে টু আছে, টু এর পরিবর্তে লিখলাম হচ্ছে এন্ড। তারপর কি লাগবে, তারপর লাগবে আমাদের আর একটা সাবজেক্ট, কি লাগবে সাবজেক্ট। টু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এই পূর্বে সাবজেক্ট এবং পরের সাবজেক্ট যদি একই হয়, তাহলে এখানে সাবজেক্ট আর লেখার প্রয়োজন নেই, কিন্তু ভার্ব তো এক না, এখানে লিখবো টু ফাইট এগেইনস্ট করাপশন। তো এটা ছিল আজকে আমাদের রুলস এর বিস্তারিত আলোচনা, রুলস নাম্বার 4 এর খুবই গুরুত্বপূর্ণ টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত সিম্পল সেন্টেন্সের নিয়ম। তো আশা করি তোমরা সকলে বুঝছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটি নিয়মে।